বাড়িতে সবাই আমার মুখ চেয়ে বসে আছে দাসবাবু। আপনিও আমার ভরসায় চাকরিটা ছাড়লেন। আমি তো ডুবছি, আপনাদের সবাইকে দিয়ে ডুবলাম। আপনি এখন টাকা ছাড়া ডাক্তারিটা পড়বেন কি করে? আমার না মাথাটা কাজ করছে না। নার্সিং এর চাকরিটা থাকলে তাও একটা কথা ছিল, আমি যে ব্যান হয়ে গেছি সেই খবরটা তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের পাশে ভালো খারাপ সব রকমের মানুষ কাজ করে খাবে, আর আমরা ভগবানের দেওয়া হাত পা বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও আমরা কাজ করতে পারবো না? আমরা না খেতে পেয়ে মরবো? আমার ছোট ছোট ভাই বোন, মা কাকা, আমার পরিবারের লোকজন সবাই না খেতে পেয়ে মরবে। মাতারা, তুমি এতটা নিষ্ঠুর হলে কি করে আমার সঙ্গে? কি করে মাতারা? হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ 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 আমি এক্ষুনি আসছি। রূপাই তোমার মা তার এতটাও নিষ্ঠুর নন, সেটা আবার প্রমাণ হলো। মনে আছে আমি তোমাকে বলেছিলাম একজন দাদু তার নাতনির জন্য নার্স খুঁজছেন, আমি অ্যাপ্লাই করেছি। সেখান থেকে আমাকে ফোন করেছিল, ইন্টারভিউর জন্য ডেকেছি। আমাকে পছন্দ হলে আমি চাকরিটা পেয়ে যাবো। রূপাই, আসছি আমি। রূপাই, আপনি ভালো করে ইন্টারভিউটা দেবেন, আর আমাকেও তো একটা কাজ খুঁজতে হবে। রোজগার বন্ধ হয়ে গেলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। রূপাই, এরকম করে বলো না প্লিজ। তুমি না ফাইটার, তুমি পারবে। রূপাই, আমাকে এই চাকরিটা জয়েন হতে দাও, তোমারও একটা নিশ্চয়ই কাজ হবে। নিশ্চয়ই হবে। যেদিন বাবা চলে গেল, যেদিন কাকার অ্যাক্সিডেন্ট হলো, সেদিনও এতটা অসহায় লাগেনি যতটা আজ লাগছে। হারি জিতি যাই হোক, তুমি শুধু আমায় লড়াই করার শক্তিটুকু দাও মাতারা, শক্তিটুকু দাও। এই শালু, বলছি যে রেহানের তো পরীক্ষা শেষ হয়ে গেছে মনে হয়, আর রূপাইকেও জামিনে ছেড়ে দিয়েছে। এখনো তো দুজনের কেউই বাড়ি ফিরলো না, এবার তো চিন্তা হচ্ছে। এই ঘটনার জন্য কি একটা মিটিং ডেকেছে বাস ডিপোতে রূপাই দিকে, তো সেই মিটিংটা মিটিয়েই আসবে বললো। তুমি বড্ড পিছিয়ে শালু, কিছুই খবর রাখো না। এরকম একটা ঘৃণ্য কাজ করার জন্য রূপাইকে পশ্চিমবঙ্গের সমস্ত রুট থেকে মিটিং করে ব্যান করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কোনো রুটে আর বাস চালাতে পারবে না। যতদিন না ও নিজেকে নির্দোষ প্রমাণ করছে, ও স্টিয়ারিং এ হাত পর্যন্ত লাগাতে পারবে না। কিন্তু রূপাই তো নির্দোষ, ও কি সেটা প্রমাণ করতে পারবে না? জ্বলন্ত বাসের সামনে হাতে মশাল নিয়ে রূপাই একা বাস ডিপোতে দাঁড়িয়ে আছে। তারপরে তুমি কি করে ভেবে নিচ্ছ রূপাই নির্দোষ? রূপাই কালপ্রিট, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, লিখে নিও তুমি। বাবা, কি সহজে জাজমেন্ট পাস করে দিচ্ছ। হ্যাঁ, কবে তুমি ল পড়লে, কবে তুমি জাজের চাকরি পেলে, এত বড় সুখবরটা আমাদের জানাওনি কেন? না, সার্কাজম না করে রূপাই আর রেহান যে আজ থেকে বেকার, ওদের যে কোনো কাজকর্ম নেই, ওরা কিভাবে এই সংসারে কন্ট্রিবিউট করবে সেটা ভেবে দেখেছো? আমি কিন্তু বিশ্বকে পরিষ্কার করে বলে দিয়েছি, আমরা ওদের জন্য একটা টাকাও এক্সট্রা দিতে পারবো না। ইভেন ওরা কেন, শালু, মেজো কাকি, রূপাই, রেহান, রূপাইয়ের বাপের বাড়ি, কারোর জন্য আমরা একটা টাকাও এক্সট্রা দেবো না। মানে আমি তো দেবই না, আমি কিন্তু বিশ্বকেও দিতে দেবো না। হ্যাঁ না, বাড়ির কাজ যখন তুমি সমান সমান ভাগ করে দিয়েছো, তাহলে কন্ট্রিবিউশনের ক্ষেত্রেও সমান সমান ভাগ করে দেবে। দাঁড়াও, কন্ট্রিবিউশনের কথা তুমি কিভাবে বলছো? তুমি তো এক পয়সা রোজগার করো না। হ্যাঁ, কোথায় করো রোজগার? উল্টে বরের টাকা, শ্বশুরমশাইয়ের টাকা সব নিয়ে ব্যবসায় লাগিয়েছো, সেগুলো আবার ডুবিয়েছো। তুমি কন্ট্রিবিউশনের কথা কোন আক্কেলে বলছো একটু বুঝিয়ে দাও তো। আমার বরের কন্ট্রিবিউশন মানে আমার কন্ট্রিবিউশন। হ্যাঁ, সে কি?
কোথায় গেল ফেমিনিজম? কোথায় গেল প্রতিবাদী নারী সত্তা? সব হারিয়ে গেল। হ্যাঁ, এই তো কথায় কথায় শিক্ষিত মহিলা বলে অহংকার করো, কথায় কথায় ইংরেজি বলি কপচাও, সব কোথায় গেল? নিজের পায়ে দাঁড়াতে পারোনি বলে এখন আমার বরের টাকা আমার টাকা, এসব মানধাতা আমলে বলা হতো। শোনো, কন্ট্রিবিউশনের কথা আমাদের মুখে শোভা পায়, আমরা যারা রোজগার করি। আমি রোজগার করি, রূপাই রোজগার করে, তুমি 1 পয়সা রোজগার করো না, তোমার মুখে এসব কথা শোভা পায় না। আর কোন আক্কেলে বলছো তোমার বরের টাকা তোমার টাকা? তুমি বরের অফিসের কাজগুলো করে দিয়ে আসো বুঝি? আমার ছেলেটা বেচারা যখন অফিস যায় তখন নিজের হাতে টিফিন বানিয়ে টিফিন বক্সটা পর্যন্ত গুছিয়ে দাও না, তখন তো পড়ে পড়ে ভস করে ঘুমাও। বড়দি ভাই থাক না, এসব কথা থাক। দেখো রূপাই রেহান তো আমাদের পরিবারের একজন না, তা ওরা বিপদে পড়লে আমরা সাহায্য করব, ওদের পাশে দাঁড়াবো, তো স্বাভাবিক ব্যাপার। এই নিয়ে তো আলোচনার কি আছে বলো? ওদের সঙ্গে কি আলোচনা করতে যাচ্ছে বলতো? এর মোটা মাথায় কিছু ঢোকে না বলে সেটা বোঝানোর চেষ্টা করছি। এই শোনো, আজকে রূপাই রেহান বিপদে পড়েছে বলে এসব কথাগুলো বলছো তো? কথায় বলে না, হাতি গাড্ডায় পড়লে চামচিকে তো লাথি মারে, সেটাই করছো তো? শোনো, ওদের রোজগার বন্ধ হয়েছে, লড়াইটা কিন্তু বন্ধ হয়নি, ওরা স্ট্রাগলটা করেই যাবে। আর স্ট্রাগল করছে বলেই আজকে মুখ থুবড়ে পড়লেও একদিন মাথা তুলে দাঁড়াবে। হ্যাঁ, তাই না? রেহান তো একদিন ডাক্তার হবেই, ও যেরকম চেষ্টা করছে, যেরকম পরিশ্রম করছে, লড়াইয়ে ওরা জিতবেই। আর তুমি তুমি যেই জিরো ছিলে সেই জিরোই থাকবে, যা ফেলিয়ার সেই ফেলিয়ারই থাকবে। তখন এই যে ঘাড় মাথা উঁচু করে অহংকারী কথাগুলো বলছো না, তখন লজ্জায় ভারে মাথা নুইয়ে যাবে, মাটিতে মিশে যাবে। খাবো না আমি। মিষ্কা, এই ভাত ফেলে যেও না। এই মিষ্কা, শোনো না। এই ছোট, ছেড়ে দে, তেল লাগাতে হবে না আর। পেটে টান পড়লে তবেই না রোজগারের মূল্য বুঝবে। কাজের বেলায় অষ্টরম্ভা, সারাক্ষণ রূপাই রেহানের পেছনে লেগেই আছে। কোথায় যাচ্ছেন? আরে নার্সের কাজের জন্য ডেকেছে তো। তা নার্সকে নিয়ে আসুন। আপনি কে? নার্সের বল? আমি তো নার্স। হ্যাঁ, ছেলেরা আবার নার্স হয় নাকি? হে ভগবান, কলিযুগে আর কি কি দেখবো। আরে বাবা, আমার মালিকের নাতনির জন্য নার্স দরকার।